মেয়ে যে তার বাবার কাছে, আমি রান্না করি আর ও এইভাবে মেয়েকে নিয়ে থাকে, তবেই আমি কাজগুলো করতে পারি। এখন রান্না করব কই মাছ। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আগে। বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, সেভাবে পরিষ্কার করে রাখিনি। এখন পরিষ্কার করে রান্না করব। মানে মশলা সব দিয়েছি, হাতে মেখে রান্নাটা করব। পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, হলুদ, জিরার গুঁড়া সব কিছু। মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিলাম। পেঁয়াজের ঝাঁঝে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার। মাখামাখি শেষ, বসিয়ে দিলাম। রান্নাটা যেন তাড়াতাড়ি হয় সেজন্য রান্না করছি। ভেজে রান্না করতে গেলে সময় লাগে। মাছ রান্না হয়ে গিয়েছে, এরকম অল্প ঝোল রেখে নামিয়ে নেব। এখন রাতের খাবার খাবো। কি কি রান্না করেছি সেটা তো আপনারা জানেন। তো ডাল নিয়ে নিলাম, আর বুন্দিয়ার ফাইনাল লুক এরকম। ঝরঝরে, নিচে অল্প একটু শিরা আছে, এটাও শুকিয়ে যাবে সারা রাত যখন থাকবে, এটা শুকিয়ে যাবে। প্যাকেট বুন্দিয়া খুব সহজেই বানা যায়। এই হচ্ছে মাছ, একটা মাছ তুলে নেব। আজকে রাতের মেনু এটাই। চলুন তাহলে খাওয়াটা শুরু করি। চলে আসলাম পরের দিনে। সকাল থেকে কোনো ভিডিও করি, গোসলের পর ঘুম পাড়িয়ে দিলাম। এখন একটু আলুর ভর্তা করব। আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি, এখন ভেজে ভর্তাটা করব। প্রথমে মরিচ আর রসুন ভেজে নিচ্ছি তেলে। একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে তেলে ভেজে নিতে হবে। খুন্তিটা চেঞ্জ করে নিই, খুন্তিটা অনেক সাউন্ড হয়, ভিডিওতে অনেক সাউন্ড হয়। তেলে ভেজে নিতে হবে আলুটাকে পোড়া পোড়া করে। প্রথমে মরিচ বেটে নিলাম, এখন আলুগুলোকে বেটে নিতে হবে। এই ভর্তাটা করলে আমি একটু বেশি করেই করি, যাতে ফ্রিজে রেখে 2 দিন খাওয়া যায়। সকাল থেকে মেয়েকে নিয়ে ছিলাম, ওর বাবা ছিল না, তাই তেমন কোনো কাজকর্ম করতে পারিনি। ভর্তা বানানো শেষ আমার। পেঁয়াজ আর সরিষার তেল দিলাম, আর অল্প একটু বেটেই তুলে নেব। ভর্তাকে 3 ভাগে ভাগ করলাম। এটা আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে দেব, এটা আমরা আজকে খাবো, আর এটা ফ্রিজে রাখবো, কালকে খাবো। এজন্য একটু বেশি করে বানিয়েছি। ফ্রিজে কত কিছু যে রাখছি। বাজার করে রেখে গেছে সকালে চাল, আর এখানে মুদি বাজার দেখি কি কি আছে। নর্মালি বাসা থেকেই চাল এনে খাওয়া হয়, গ্রাম থেকে আর কি। তো এবার বেবি নিয়ে আসতে চাল নিয়ে আসা হয়নি। এখানে চিনি আছে, রসুন ছিল, এই জন্য অল্প করে আনতে বলেছি। আর এটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল। চিনি ঢেলে রাখলাম। অনেকগুলো কাঁচের জার কিনে রেখেছি, জারগুলো পরিষ্কার করে ইউজ করতে হবে, সময় পাচ্ছি না। এখন এরকম, এগুলো এখন ক্লিন করব সব। রান্নাঘর সহ সব কিছু পরিষ্কার করে নিলাম। এখন মেয়েকে সময় দিতে হবে। এই যে আমার মাটা, একটু বুন্দিয়া খাবো, কালকে বানিয়ে রেখেছিলাম ফ্রিজে।
মেয়ে ঘুমালো আবার, ওকে একটু বাহিরে নিয়ে গিয়েছিলাম, একটু হেঁটে নিয়ে আসলাম, এখন ঘুমালো। আমার মতো এভাবে মুড়ি দিয়ে কে কে বুন্দিয়া খান কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড বাসায় আসলো, বাবুর জন্য ডায়পার নিয়ে এসেছে। ওকে আমি সবসময় টুইঙ্কেল ডায়পারটাই দেই, আমার কাছে এটাই ভালো লাগে, দীর্ঘক্ষণ থাকলেও ভেজা ভাব হয় না। এতদিন এস সাইজ ব্যবহার করতাম, এখন এম সাইজ আনলাম, কারণ এস সাইজটা একটু ছোট হয়ে যায়। এখানে 40 পিস আছে, আমার 1 মাস যাবে, যেহেতু আমি শুধু রাতে ইউজ করি, আর দিনে যদি বাহিরে যাই তাহলে প্রতি মাসে এরকম একটা প্যাকেট লাগে। ডায়পার প্যাকেট সবসময় মাঝখান দিয়ে কাটতে হয়, দেখাই। এইভাবে ভাঁজ করে রাখলে একটা করে বের করে ইউজ করা সহজ হয়। এগুলো বেল্ট ডায়পার, আমি বেল্ট ডায়পারটাই পরাই। প্যান্ট সিস্টেমটা পরালে ওর কোমরে দাগ হয়ে যায়, সেজন্য সবসময় বেল্ট সিস্টেমটা পরাই। মাঝে মধ্যে প্যান্ট ডায়পার নিয়ে আসে, ছোট প্যাকেট হলে, যদি না পাওয়া যায় তখন। এখানে ওটা রেখে দিলাম। মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, সারাদিন কি করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। কি কথা বলবো, বাহিরে হকার চিল্লাচিল্লি করতেছে। এখন মেয়ের গায়ে তেল মালিশ করব। খাওয়া দাওয়া হলো, টুকটাক হাতের যা কাজ থাকে সেগুলো করলাম। ওর বাবা কাজে চলে গেল। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে ওকে অয়েল ম্যাসাজ দিয়ে গোসল করিয়ে দেয়া, তাহলে মনে হয় যে বড় একটা কাজ হয়ে গেল। ওকে নিয়ে তো সেরকম কোনো কাজ করতে পারি না, কি আর ভিডিও করব। ওকে সামলাই, খাওয়া দাওয়া করি, আর টুকটাক কিছু কাজ থাকলে করি, আর রাতে তোর বাবা আসলে একবার শুধু রান্না করি। এভাবেই চলছে দিনগুলো। মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। গোসলের পর বাথটবটাও তোলা হয়নি এখনো। এখন কাপড়গুলো ভেজাবো। কয়টা বাদাম খাবো এখন। অনেকেই কমেন্ট করে যে খাওয়া ছাড়া কিছুই তো দেখাই না। আসলে কোনো কাজই করি না বর্তমানে, কি দেখাবো, সারাক্ষণ বাচ্চা নিয়ে থাকতে হয়, খাই, বাচ্চা নিয়ে থাকি, তাই এগুলোই ভিডিওতে দেখাই। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। আজকে রান্না বান্না কিছুই করব না, আপনাদের ভাইয়া আমাকে বিরিয়ানি খাওয়াতে চেয়েছে আজকে, সেজন্য বসে বসে আসি বাচ্চাকে নিয়ে। মেয়ে ঘুম থেকে উঠলো, আমার মেয়ে এখন খেলতেছে, আমি ওর পাশে বসে আছি। আমার হাজব্যান্ড বাসায় চলে আসলো, এখন হবে বিরিয়ানি পার্টি। যেহেতু আমি এখন বাইরে গিয়ে খেতে পারি না বাচ্চার জন্য, তাই বাসাতেই সব কিছু এনে খাওয়া হয়। আর তাছাড়াও কালকে রাতে রান্নাও করতে পারিনি। একটা কাচ্চি আর একটা তেহেরি। তেহেরি আমার হাজব্যান্ড খাবে, আর কাচ্চি আমি খাবো।
দাঁড়ান প্লেটে ঢেলে নিই আগে।